হে বুদ্ধিমান মানুষ, একবার ভেবে দেখুন, যে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সে তোমাকে বিপদ থেকে কিভাবে রক্ষা করবে? যার গায়ে ধুলা পড়ে, যার গায়ে পশু পাখি পায়খানা করে, সে কিভাবে তোমার দোয়া কবুল করবে? যাকে রাত হলে ঢেকে রাখতে হয়, আলোকিত করতে তোমারই তৈরি মোমবাতির প্রয়োজন হয়, সে তোমার ভবিষ্যৎ কিভাবে আলোকিত করবে? যার নিজের কোনো ভবিষ্যৎ নেই, সে কিভাবে তোমার ভবিষ্যৎ গড়বে? স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার ৭৬ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم। তুমি বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা রাখে না? প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা প্রভুর ভৎসনা করেছেন। এই ভৎসনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, হে মানব জাতি, একবার ভেবে দেখো, তুমি কার সামনে মাথা নিচু করছো? তুমি কার সামনে নিজের অভাব অভিযোগ তুলে ধরছো? কাকে বলছো আমার বিপদ দূর করো, আমাকে সন্তান দাও, আমার রোগ সারাও, আমাকে উদ্ধার করো? এটি কি একটা মাটির তৈরি মূর্তি যে নিজের মুখে একটি মাছি বসলেও সরাতে পারে না? নাকি নির্জীব জড় পাথর যা নিজের আঘাতে নিজেই ভেঙে যায়? নাকি ওই নদী সাগর যা ময়লা আবর্জনার কারণে নিজেই দূষিত? নাকি ওই চাঁদ সূর্য যা মেঘের আড়ালে হারিয়ে যায়? নাকি ওই কাল্পনিক দেব দেবী যারা শুধুমাত্র মিথ্যা কল্পনাতেই বাস করে? আসলে ওরা কেউ সৃষ্টিকর্তা নয়, বরং নিজেরাই সৃষ্টি। হে বুদ্ধিমান মানুষ, একবার ভেবে দেখুন, যে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সে তোমাকে বিপদ থেকে কিভাবে রক্ষা করবে? একবার ভেবে দেখো, যে দেবতাকে তুমি পূজা করছো, যার মূর্তিকে তুমি ধূপ ধুনো দিচ্ছ, তোমার রক্ষাকর্তা ভাবছো, সে তো নিজের হাত পায়ে নাড়াতে পারে না, সে খেতে পারে না, কথা বলতে পারে না, এমনকি তাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পাহারাদার লাগে। একবার যদি হাত দিয়ে ধাক্কা দাও, সে পড়ে যাবে। আর তুমি সেই মূর্তিকে বলছো আমাকে রক্ষা করো। এটা কি বুদ্ধিমান মানুষের কাজ? যুক্তি দিয়ে ভাবো। মাটি দিয়ে বানালে ভাস্কর হয়, উপাস্য হয় না। যার গায়ে ধুলা পড়ে, যার গায়ে পশু পাখি পায়খানা করে, সে কিভাবে তোমার দোয়া কবুল করবে? যাকে রাত হলে ঢেকে রাখতে হয়, আলোকিত করতে তোমারই তৈরি মোমবাতির প্রয়োজন হয়, সে তোমার ভবিষ্যৎ কিভাবে আলোকিত করবে? যার নিজের কোনো ভবিষ্যৎ নেই, সে কিভাবে তোমার ভবিষ্যৎ গড়বে? বাস্তবতা সাক্ষ্য দিচ্ছে, যুগে যুগে যারা মূর্তি তৈরি করেছে, আজ তারা ধ্বংস হয়ে গেছে। মূর্তিগুলো আজ জাদুঘরে দিনে দিনে ক্ষয় হচ্ছে, আর জনগণের হাসির পাত্রে পরিণত হচ্ছে। তাই ফিরে এসো, এসো সেই আল্লাহর দিকে, যিনি জন্মাননি, যিনি মহাবিশ্বের কারো উপর নির্ভরশীল নন, যার কোনো অংশীদার নেই, যিনি আমাকে আপনাকে এই মহাবিশ্বের সকল কিছুকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, মিথ্যা প্রভুদের ভণ্ডামি থেকে রক্ষা করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।